দ্বিতীয় কোনো নাম নাই। আমি বাইবেল পড়লাম, বাইবেলের দ্বিতীয় কোনো নাম নাই। আমি গীতা পড়লাম, গীতার দ্বিতীয় কোনো নাম নাই। আমি এক নয়, দুই নয়, যতগুলো কিতাব আমি ধরেছি, আমি পণ্ডিত, আমি মহাত্মা গান্ধী, আমি অবশিষ্ট একটা কালামুল্লাহ ধরলাম, যে কালামুল্লাহর নামটা এক নয়, দুই নয়, অসংখ্য নাম আমার আল্লাহ, আমার মাওলা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম দিলেন ফুরকান, নাম দিলেন শিফা, নাম দিলেন দোয়া, নাম দিলেন জিকির, নাম দিলেন হলো আপনার ফিকির, নাম দিলেন কুরআন কারীম, নাম দিলেন কুরআনুল মাজিদ। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে খেয়াল করেন, সেই কুরআনুল কারীমের কথা বলতে গিয়ে হারে কত মানুষগুলো এবং নির্যাতিত হলো, নিপীড়িত হলো, কত আল্লাহর ওলিদেরকে জীবন থেকে এরম ভাবে বানচাল করে দেওয়া হলো, কত আল্লাহর ওলিদেরকে এরম ভাবে অন্যায় ভাবে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় তারা জীবনটা উজ্জ্বল করে দিয়ে কালেমার দাওয়াতটা দিয়ে মানব জাতিদেরকে বুঝাইছেন এই কোরআনটা আছে থাকবে, এই কোরআনটা হেফাজত করনেওয়ালা হলো আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? এর দায়িত্ব নিছে কে ভাই? এই যে আমরা যে প্রশংসা করলাম, এই যে শুকরিয়া আদায় করলাম, খুশি হলো কে? আল্লাহ। আর বেজার হইছে একজন। কথা বলেন কে? শয়তান। ওই যে আমরা অনেক সময় বলি না, কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই। কথা বলেন, কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই। নদীর একুল বাঙে হে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকিরি রে তুই, ওরে সন্ধ্যা বেলায় ধনী রে, এই কি তো আমার খেলা মৌলা রে। কথা বলে বাড়ি থেকে মানা করে দিছে নাকি যে মাওলানা যা কবি তার বিপক্ষে কথা বললো কোনো সমস্যা নাই, মুখটা যেন বন্ধ থাকে, অত বেশি কথা কওয়া যাবে? মানা করছে? মানা করে নাই তো? তাহলে কথা বলেন ঠিক কিনা? আমি পূর্বেতেই বলছি আমার সঙ্গে কথা বলতে হবে। কথা বললে আমি তার অন্য কেউ না, আপনাদেরই কারোর ভাই, কারোর সন্তান, কারোর এরকম পরিচিত একজন মুখ। তাহলে কেন কথা বলবেন না? আপনাদের দোয়ার কারণে, আপনাদের ভালোবাসার কারণেই তো আল্লাহ পাক আমাকে সুন্দর করে ধীরে 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 উচ্চ মাকাম দান করবি। সবাই বলেন আমিন। বন্ধুগণ আমার, যে কোরআনের কথাটা বলতেছিলাম, সেই কোরআনুল কারীম থেকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যে কত গুণা নাম দিলেন আমার আল্লাহ, নাম দিলেন, আহারে কত সুন্দর নাম দিয়ে দিলেন। যে কোরআনের অসংখ্য নাম দিলেন, নামটা দিলেন হলো আল ফুরকান, আল জিকির, আল ওয়াহি, আল হিকমা, আল শিফা, কিতাবুম মুবিন। শুধু তাই নয়, নাম দিলেন শিফা, নাম দিলেন দোয়া, নাম দিলেন জিকির। আর ওই কালামুল্লাহর কথা বলতে গিয়ে সুন্দর করে জানাইলেন, আহারে ওই কালামুল্লাহর মধ্যে কোনো ভুল নাই, কোনো বাপের বেটা, কোনো মায়ের সন্তান, কোনো দেশের মানুষ, কোনো রাষ্ট্রের মানুষ, কোনো শহরের মানুষ, কোনো বিদেশের মানুষ কখনো এই কালামুল্লাহকে ভুল ধরতে পারবে না। নির্ভেজাল একটা কিতাব, যার নামটা হলো কোরআন। কথা বলেন, সেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ ডকুমেন্ট দিয়ে দিলেন, প্রমাণ দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সেই কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে
আমার মধ্যে কোনো সন্দেহ নাই, আমার মধ্যে কোনো ভুল নাই। একটা জের তো দূরের কথা, একটা জবর তো দূরের কথা, একটা পেশ তো দূরের কথা। তার মানে একটা নোকতা পর্যন্ত ভুল ধরার মতন বাংলার জমিনের উপরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সেই কোরআনুল কারীমের দাওয়াত দিতে এসে আজ কত উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা শুধু এই কোরআনুল কারীমের দাওয়াতটা দিয়েছে, আহারে তাকবীরটা দিয়েছে, এরপরে কালেমার দাওয়াতটা দিয়েছিল। বাংলার জমিনের উপরে যখন মানুষগুলো কালেমা চেনে না, বাংলার জমিনের উপরে মানুষ যখন কোরআন চেনে না, বাংলার মানুষটা যখন নামাজ বোঝে না, বাংলার মানুষটা যখন এরকম ভাবে আসলে কালেমাটা কি তাও বোঝে না, ইসলাম কেমন ধর্ম সেটাও জানে না, ওই সময় এক নয় দুই নয় 360টি আউলিয়া বাংলার জমিনের উপরে আহারে শাহজালাল, শাহ মকদম, শাহ পরাণ, শাহ ইয়ামিনী, শাহ জিন্দানি, শাহ পরাণ আল্লাহর ওলিরা এসেয়া এই দিনের দাওয়াত কালিমার দাওয়াত দিয়েছেন। একবার জনকারে দিয়ে বলতে হবে কথা ঠিক কি না? আরে এমনি আসে নাই, এমনি আসে নাই, এমনি প্রমাণ হয় নাই। নিশ্চয় নিশ্চয় একটা প্রমাণ হয়েছে আমার দাদা ভাই। দিলটা নরম করে দেন, মনটা নরম করে দেন। আমার আশা জাগে এই প্যান্ডেল কানায় কানায় ভর্তি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। একবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়। খারাপ লাগতেছে? আমার একটা স্বপ্ন, ওটি বলেন তাহলে ভালো লাগবে। আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর পথে থাকতে হলে বাধা আসতে পারে, বাধা আসতে পারে, তারপরে নির্যাতন আসতে পারে, এরপরে নিপীড়ন আসতে পারে, কিন্তু আসলে ভয় পাওয়া যাবে না। আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি ধৈর্য ধরে ডাকতে পারি আল কোরআনের পথে। আল্লাহু আকবার বলেন। আমি ধৈর্য ধরে ডাকতে পারি আল কোরআনের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহু আকবার। আরে মরণটা যেন ইমানের পথে মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? মরণটা যেন ওলি আল্লাহদের পথে মরণ হয়, মরণটা যেন ইয়াউমুল শাহিদিন জুমার দিনে হয়, মরণটা যেন আল্লাহ পাকের ঘরের মধ্যে হয়, মরণটা যেন তাহাজ্জুদের ওয়াক্তে হয়, মরণটা যেন নামাজের হালাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মা বলিনা লক্ষ্য করে খেয়াল করেন, আমার মা যে নামাজটা নেওয়ার জন্য আমার দয়ার নবী, মায়ার নবী, মদিনাওয়ালা, কামলিওয়ালা কত কষ্ট করেছেন। আরে যদি আমরা মনে করি যদি আমরা যদি পড়ি নামাজ শক্ত হবে ঈমান, আমরা যদি সমাজটা সাজাইতে চাই তাহলে আমরা যদি পড়ি নামাজ সুন্দর হবে সমাজ, এরপরে যদি রাখি রোজা মনটা হবে তাজা, তাহলে আমাদের মনটা কেমন করে তাজা হয় সেই দিকে লক্ষ্য করব। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর খানার কাবার কাছে ঘুমাইতেছেন। আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল আমিন রে, জিবরাইল আমিন যাও 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 আমার বন্ধুকে দাওয়াত দাও, আমার বন্ধুর জন্য আমি একটি আপ্যায়ন করতে চাই, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ লাগাইতে চাই, আমি আমার বন্ধুর সাথে আলাপ করতে চাই। আরো জোরে বলেন। কার সাথে আলাপ করবে? আল্লাহর সাথে আলাপ করবে আমার বন্ধু। তার মানে আমার বন্ধু ইলহাম জানিয়ে দিয়েছে, খবর লাগাইয়া দিয়েছে, জিবরাইল যাও 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 আমার দয়ার নবী, মায়ার
মায়ার নবীকে বলো আমার সঙ্গে কথা বলতে পারবে, আমার সাথে ভালোবাসার একটা আন্তরিকতা হবে, আমার সাথে প্রেম বিনিময় হবে। আমি চাই আমার বন্ধু যেন আমার সঙ্গে আসে, আমার সাথে প্রেম একটা খেলা হবে, একটা শুধু প্রেমের খেলা হবে, প্রেমের খেলা হবে। জিব্রাইল আমিন ডাকতে বলতেছে আল্লাহ ওগো মালিক, আপনার বন্ধু আপনার হাবিব খানায় কাবার কাছে ঘুমায় মারহাবা বলেন, খানার কাবার কাছে ঘুমায়। বলে আমার আল্লাহ ডাকতে বলতেছে কোন কারণে। এই জন্য মুসলমান ভাইরা নবী আমার খানায় কাবার কাছে ঘুমায়। আল্লাহু আকবার বলেন। খানায় কাবার কাছে যখন ঘুমাইলেন জিব্রাইল আমিন ডাকতে বলে আল্লাহ আপনার বন্ধুকে যে দাওয়াত দিবেন কিসের জন্য? বলে আমার বন্ধুকে দাওয়াত দেব হলো, আমার বন্ধুকে দাওয়াত দেব জানো কি কিসের জন্য দাওয়াত দেব? বলে আল্লাহ আমি জানি না, আপনি বলেন। বলে আমি দাওয়াত দেব হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমি নামাজের জন্য আমার বন্ধুকে দাওয়াত দেব, আমি আপ্যায়ন করব। বলে জিব্রাইল আমিন ডাকতে বলে ওগো মালিক আমার আল্লাহ আপনার বন্ধু তো ঘুমায়, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বন্ধুর যেন কোনো বেঘট না হয়, আমার বন্ধুর যেন কোনো ক্ষতি না হয়, আমার বন্ধুর যেন কোনো এরকম ভাবে তার কষ্ট যেন না পায়। জিব্রাইল তোমার জিবা মোবারকটা লাগাইয়া আমার বন্ধুর তালুতে, আমার বন্ধুর পা মোবারকে জিবেটা লাগাইয়া সুন্দর করে একটা চাটন লাগাইবা, আর এই চাটন লাগানোর মধ্যে দিয়ে যদি আসলে সুন্দর করে চেতন লাগে এখান থেকে তুমি কথা বলবা আর আমার বন্ধুকে দাওয়াত দিবা, আমার বন্ধু আমারও বাড়িতে আসবে। আল্লাহু আকবার বলেন। আহারে আমার বন্ধু আমার বাড়িতে আসবে। এ আমার যুবক ভাইরা লক্ষ্য করো, খেয়াল করো, শোনা যুবক ভাইরা রে, আমি নামাজ সম্পর্কে তুলে ধরছি, এমনি আমি তুলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ কোন নবীর উপরে কোন রাকাতটা, কোন ওয়াক্তের নামাজটা আমার আল্লাহ দিয়েছেন আমি বলে যাব। এরপরে আপনার জীবনের মধ্যে জন্ম জীবনটা কোন নামাজ এসেছে, এরপরে যুবক বয়সে কোন নামাজটা এসেছে, এরপরে বার্ধক্য জীবনে কোন নামাজটা এসেছে, এরপরে আপনার বৃদ্ধ যুগে আপনার কোন নামাজটা এসেছে। আমি আব্দুল হাকিম আজকে পঙ্খানুপঙ্খ আপনাদের বুঝাইয়া দেব। এই জন্য সাবজেক্ট আমি ধরেছি বাবুল সালাত অধ্যায়, নামাজ অধ্যায়। একবার জবান খুলে বলতে হবে মারহাবা। নবী আমার প্রেম করবে আল্লাহর সঙ্গে, 1 নয় 2 নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, দীর্ঘ 27টা বছর প্রেম করবে আমার আল্লাহর সঙ্গে নবী। এই জন্য আশিক যদি হতে চাও, ভালোবাসার মানুষ যদি হতে চাও, তাহলে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, মন দিয়ে ভালোবাসতে হবে। আমার যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? ও নবীর আশিকিরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আয়ুব নবী, তাহার প্রেমে রহিমা বিবিল। ওরে 18 সাল কিরাই খাইলো তবু প্রেম সারলো না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার বলেন। যা বিছানায় ঘুমায় মা সন্তানকে বেজায় রাখে না। এই জন্য জন্মের শুকরিয়া যদি আদায় করতে চাও রে মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, যদি জন্মের শুকরিয়া আদায় করতে চাও তাহলে ফজরের 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য জন্মের শুকরিয়া যদি আদায় করতে চান তাহলে ফজরের 2 রাকাত নামাজ পড়া দরকার আছে কিনা? আর যারা জন্মের শুকরিয়া আদায় করবে না তাগারে পড়া দরকার নাই। যারা শুকরিয়া আদায় করতে চায় না তারা যেন পড়ে না, কিন্তু শুকরিয়া যদি আদায় করতে চায় আমার মালিক ইচ্ছা করলে হাত নাও দিতে পারতো, ইচ্ছা করলে পাও না দিতে পারতো, ইচ্ছা করলে বোবা বানাইতে পারতো, আল্লাহ ইচ্ছা করলে তোমার জবানটাও কেড়ে নিতে পারতো। কিন্তু আমার আল্লাহ বড়
ভালোবাসা করে মায়া করে আল্লাহ বানাইলো। আল্লাহ বানাইয়া তোমাকে বাংলার জমিনের উপরে এক এক জায়গায় এক এক ধর্মের মধ্যে না দিয়া, হিন্দুর ধর্মে না দিয়া, খ্রিস্টানের জায়গায় না দিয়া, এরপরে বৌদ্ধর ঘরে না দিয়া মুসলমানের ঘরে ঢুকাইলেন। মারহাবা বলেন। আরে ঢুকাইয়া সুন্দর করে তখন ডাকতে বললেন, এই জন্য জন্মের শুকরিয়া আদায় করার জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। আর 2 রাকাত ফরজ নামাজ হযরত আদম আলাইহিস সালাম নবীর উপরে কেন দিয়ে দিলেন আমার আল্লাহ? আমার আল্লাহ বললেন, আদম নবী রে, আমি তোমাকে ক্ষমা করব। দেখো একটা নাম রইয়া গেছে, ওই নামের ওসিলা করে তুমি একটা দোয়া করো। বলে লেখা রয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা যখন পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, মালিক গো আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। 300-350 বছর কাটার পরে আমার আল্লাহ ক্ষমা করে দিলেন। আর ক্ষমা যখন করে দিলেন, আল্লাহ বললেন, তাহলে শুকরিয়া কি আদায় করা দরকার আছে কিনা? ও আদম নবী, শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আদম নবী তখন 2টা সিজদা লাগাইয়া দিলেন। আর 2টা সিজদা লাগানোর কারণে 1 নয় 2 নয় 2 রাকাত ফরজ নামাজ আর ফজরের নামাজটা আদম নবীর উপরে চলে আসলেন। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। এরপরে হলো জোহরের নামাজ। ফজর বাদে জোহরের নামাজটা হলো 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। 4 রাকাত হলো সুন্নত, 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত হলো সুন্নত, এরপরে 2 রাকাত হলো আপনার হলো নফল। আরে এই নামাজটা হলো আপনার যুবক বয়সের নামাজ। তার মানে সূর্যের একটা আপনার যৌবন আছে। সূর্যের যৌবনটা কেমন? সূর্যের যৌবনটা কেমন? সূর্যের যৌবনটা কেমন? যখন আপনার সূর্যের যৌবনটা হয় আমার মুসলমান ভাইরা ঠিক দুপুরের সময়, তখন তার তাপমাত্রা, তার ক্ষমতার লাইফটাই বেশি থাকে। কথা বলে তার যে তাপমাত্রা এটাই বেশি থাকে। আমার মুসলমান ভাইরা, ওই সময় সূর্যের যেমন একটা যৌবন আছে, আপনার জীবনের আমার জীবনের একটা যৌবন আছে। এই জন্য যদি যৌবনের শুকরিয়া আদায় করতে চাও, যৌবনের শুকরিয়া আদায় যদি করতে চাও, তাহলে জোহরের 4 রাকাত নামাজ ফরজ নামাজ তোমার আদায় করতে হবে। আল্লাহু আকবার বলে। জোহরের 4 রাকাত নামাজ আপনি আদায় করে নিলেন, এটা যৌবনের শুকরিয়া আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই জোহরের নামাজটা হযরত ইব্রাহিম নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সেই ইব্রাহিম পয়গম্বরকে কেমন করে দিলেন? ইব্রাহিম পয়গম্বরকে আহারে নমরুদের আগুনের মধ্যে নমরুদ ফলাইতে চায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, আগুন নয় ঠান্ডা নয় গরম, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হইয়া যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার লোকদেরকে ডাকতে বলে, আমার জীবনে যত শান্তি পেয়েছি, আমার জীবনে যত ভালোবাসা পেয়েছি, আমার জীবনে যত আরাম পেয়েছি, নমরুদের আগুনের মধ্যে গিয়ে, কারণ এর মতন আরামদায়ক জায়গা আমি কোন জায়গায় পাই নাই। ইব্রাহিম পয়গম্বর যখন এই আরাম পাইলেন, আল্লাহ পাক অর্ডার করে দিলেন। আল্লাহ বলে, ইব্রাহিম পয়গম্বর রে, আমি তোকে এত সুন্দর জায়গা বানাইয়া দিলাম, আরামদায়ক জায়গা বানাইয়া দিলাম, এর জন্য শুকরিয়া করা দরকার আছে কিনা? ইব্রাহিম নবী সুন্দর করে 1 নয় 2 নয় 4টা সিজদা লাগাইয়া দিলেন। আমার আল্লাহ যোহরের নামাজটা তার উপরে দিয়ে দিলেন। এই জন্য 4 রাকাত নামাজ তার উপরে যখন দিয়ে দিলেন, আর আপনার যৌবনের জন্য 4 রাকাত যোহর নামাজ দিলেন। যৌবন যদি আপনি মানেন, তাহলে যোহরের 4 রাকাত নামাজ পড়া দরকার। কথা বলে। যৌবনকে যদি আপনি শুকরিয়া আদায় করতে চান, তাহলে আপনার সুন্দর করে আপনার নামাজটা আদায় করা দরকার। এরপরে আপনার যোহর পরে আসলো হলো আপনার আসরের নামাজ। কথা বলে। আসরের নামাজটা আসলো, এই নামাজটা মুসা মুসলমান ভাইরা, এই নামাজটা হলো আপনার ইউসুফ নবীর সঙ্গে চলে আসলে আমার মুসলমান ভাইরা। এরপরে আপনার একের পর এক একটা নবীর সুন্দর করে চলে আসলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে দিলেন। একবার জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে জীবনের মালিক তোমায় ছাড়া জীবন চলে না, তোমায় ছাড়া জীবন চলে না রে জীবনের মালিক তোমায় ছাড়া জীবন চলে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ওয়ালা সাইয়্যিদিনা। আমার মুসলমান ভাইরা, এবার জোহর নামাজটা পড়ে আসরের নামাজ। এই নামাজটা মুসা নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন যে নামাজটা হলো আসরের নামাজ। এই নবীটা হলো সালাত নবী। আরে এই নবীর একটা নবীর কথা কোরআন কারীমের ভিতরে বেশি বেশি এসেছে। ওই নবীটা হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলে। তাহলে মুসা কালিমুল্লাহর কথা আসলেন কেন? মুসা কালিমুল্লাহ এইভাবে আসলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে তুমি দ্বীনের দাওয়াত দাও। মুসা কালিমুল্লাহ ডাকতে বলে মালিক গো, এই ফিরাউন আমাকে দেখতে পারে না, আমি কালেমার দাওয়াত দেই, তার শাগরেদগণ দিয়ে আমাকে মারি খাওয়ায়, এরপরে আমাকে এরকম ভাবে অপদস্থ করে, আমাকে এরকম লাঞ্ছিত করে, আমাকে অপমান করে, আমাকে ধিক্কার দেয়। আমি কালেমার দাওয়াত দেই, কোরআনের কথা বলি, লাভ হলো আল্লাহ তোমার, আর মাঝখানে মারি খাই আমি। লাভ হলো তোমার। আর যদি মার খাই তাহলে আল্লাহ তুমি আমি একসঙ্গেই মার খাই, আসো একসাথে দাওয়াত দেব। আল্লাহ বলে মুসা রে যাও আর মার খাওয়া লাগবে না। এবার মুসা কালিমুল্লাহ সুন্দর করে আসলেন। মুসা কালিমুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কিন্তু ওই ফিরাউন বলে আনা রাব্বুকুম আলা, আনা রাব্বুকুম আলা, আমি খোদা। মুসা পয়গম্বর বলে না, তোমার খোদা যে আমার খোদা সে, তোমার আল্লাহ যে আমার আল্লাহ যে, আসমান জমিনের মালিক সেই আল্লাহ। আহারে এই কথা যখন বললেন আমার মুসলমান ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাকতে বলে আমি দেখো ফেরাউনকে কেমন করে অপমান করে মারি, যাও নীল নদ পার হইয়া যাও। আমি আল্লাহ 12টা রাস্তা বানাইয়া দিলাম। 12টা রাস্তা যখন বানাইয়া দিলাম, এই রাস্তা দিয়ে যখন মুসা কালিমুল্লাহ পার হইয়া যায়, আহারে পার হইতে হইতে আহারে যে রাস্তা দিয়ে মুসা কালিমুল্লাহ সুন্দর করে তার শাগরিদ সহ যখন পার হয়ে গেলেন, আহারে কত সুন্দর। তোমারও যদি ওই বার্ধক্যের সেই জীবনটা যদি আদায় করতে চাও, শুকরিয়া আদায় করতে চাও, তাহলে বার্ধক্যের নামাজ পড়া দরকার আছে কিনা? কিন্তু অনেক সময় মা বোনেরা রোজা রাখা পটু, কিন্তু নামাজ পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? চায় না। এই জন্য নামাজ শক্ত করে ধরতে হবে। আসের পরে হলো মাগরিব নামাজ। মাগরিব নামাজটা হলো ইউসুফ নবীর, আরে ইউসুফ নবীর উপরে আসলেন। আর মাগরিব নামাজটা হলো মৃত্যুর সিঙ্গেল নামাজ। মাগরিবের পরে হলো ইশার নামাজ। মাগরিবটা সিঙ্গেল কেমন আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, যেহেতু অল্প সময়ের মধ্যে চলে আসবে, এই জন্য আমি শুধু সংক্ষিপ্তভাবে আপনাদের মূল কথাগুলো বলতেছি। সিঙ্গেল মৃত্যুর সিঙ্গেলটা কেমন? মানুষ হয় মরণশীল। আমরা বলি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রামমোহন ঝাঁকনা দিলে দুনিয়াদারি, তাই নাকি? তোরা মোহন ঝাঁক মারিলে দুনিয়াদারি। ওরে আইছো একা যাইবা একা, আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। তোরা মোহন ঝাঁক মারিলে দুনিয়াদারি। যা করো তাহা করো রে মন,
পিসের কথা কইরো স্মরণ বরাবরই। কথা বলে যা করো তাহা করো রে মন, পিসের কথা কইরো স্মরণ বরাবরই। ওরে দেখা তোর পিছে ঘুরছে সুমন, সুমন মানে আর যাই আমার পিছে আপনার পিছে লেগে আছে, ঠিক কিনা? তোরে দেখে পিছে ঘুরছে সমন, কখনো জানি তোর হাতে পায়ে লাগাই পেরি, তোরা মোহন জাক মারিলে দুনিয়াদারি, ঠিক কিনা কথা বলেন? এই জন্য মুসলমান ভাইরা মৃত্যুর সিঙ্গার নামাজটা হলো মাগরিবের নামাজ। ওগো মা ভালো করে শুনে রাখো গো মা, মাগরিবের নামাজটা হলো 7 রাকাত নামাজ। এ আমার মুসলমান ভাইরা, সর্বপ্রথম 3 রাকাত হলো ফরজ নামাজ, এরপরে 2 রাকাত হলো আপনার সুন্নত নামাজ, এরপরে 2 রাকাত হলো নফল নামাজ। এই মাগরিবের নামাজটা কোন নবীর উপরে আসলো রে? ইউসুফ নবীর উপরে কেন আসলো? কারণ ইউসুফ নবীর আব্বা ছিলেন হলো ইয়াকুব নবী। এ মুসলমান ভাইরা সন্তানের বিরহের কারণে, আহারে সন্তানের বিরহের কারণে কাঁদতে 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 ইয়াকুব নবী অন্ধ হইয়া যায়। আর কে জানো খবর লাগায়, খবর লাগায়, আহারে ইউসুফ নবী চলে আসতেছে আসতেছে, আহারে আপনার সঙ্গে দেখা করার জন্য আসতেছে। এই যে পিতা পুত্রের একটা সাক্ষাৎ হবে মুসলমান ভাইরা, আহারে এই পিতা পুত্রের একটা সাক্ষাৎ হবে। এই সাক্ষাতের কারণে ইয়াকুব নবী 2 রাকাত নামাজ আদায় করবে, আর সঙ্গে যাইয়া ইউসুফ নবী আর 1 রাকাত নামাজ পড়বে। এই রাকাত হইল 3 রাকাত। এই জন্য মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ ইউসুফ নবীর উপরে আমার আল্লাহ দিয়ে দিলেন। এরপরে হলো মাগরিব পরে ঈশার নামাজ। আল্লাহু আকবার বলেন। ঈশার নামাজটা হলো সূর্য ডোবা ডোবা বাপনা ডুবে যায়, তার মানে মাগরিবে লাল বর্ণ হইয়া ডুবে, আর সূর্য ঈশার নামাজটা দেখা যায় না। কোন দিন যেন আপনার আমার জীবনের সূর্যটা ডুবে যাবে রে মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, কোন দিন যেন আমার জীবন আপনার জীবনের ঘন্টার দড়িটা বেজে যাবে, কোন দিন যেন আপনাকে মালাকুল মাউত পান পাখিটা কেড়ে নিয়ে যাবে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে কলম, আরবিতে বলা হয় রূহ, বাংলায় বলা হয় আত্মা। এই পান পাখিটা কেড়ে নিয়ে চলে যাবে রে মুসলমান ভাইরা। আমার দাদা ভাই লক্ষ্য করে খেয়াল করেন, এই পান পাখিটা নিয়ে যাওয়ার জন্য, এই জন্য বলে ঈশার নামাজটা হলো সূর্য ডুবে গিয়েছে, আপনি খানা খাইয়া ঘুমাইতে যাবেন। মানুষ অর্ধ মৃত্যু প্রতিদিন হয় রে মুসলমান ভাইরা। আল্লাহ নিজেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহি, আল্লাহ নিজেই বলে আল্লাহর প্রশংসা যারা করে রে, ওই মানুষগুলো প্রশংসা করিয়া যখন ঈশার নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, ওই মানুষটা শেষ নামাজ তো ঈশার নামাজটা হইতে পারে, ফজর নামাজটা আর জীবনেও না পড়তে পারে, ওই ঘুমটাই তার শেষ ঘুম হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই ঘুমটাই শেষ ঘুম হইতে পারে মুসলমান ভাইরা। আরে এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দেয় দুনিয়ার মানুষরা, তোমরা যেটাই করো না কেন মালাকুল মাউতের হাত থেকে তোমরা রেহাই পাইবা না, মালাকুল মাউতের হাত থেকে তোমরা রেহাই পাইবা না। কোথায় যাইবা, কোথায় পালাইবা? আল্লাহ নিজেই বলে আইনামা তাকুনু, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজুম মুশাইয়্যিদা। আল্লাহু আকবার বলে, কোথায় পালাইবা, কোথায় যাইবা, মরুনির হাত থেকে বাঁচতে পারবা না। এই জন্য ঈশার নামাজটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আহারে ঈসা নবীর উপরে দিয়ে দিলেন। ঈসা নবীকে ডাকতে বলতেছেন, ঈসা আমার বন্ধুরে, তোমাকে এরকম ভাবে কাদিয়ানীরা তোমাকে সন্তান বলে, আল্লাহর সন্তান বলে। এই জন্য সকল উলামায়ে কেরাম, হক্কানি ওলি আল্লাহরা, এই মুসলমান ভাইরা কাদিয়ানীদেরকে কাফের বলে সাব্যস্ত দিয়েছে। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? আমার
মুসলমান ভাইরা লক্ষ্য করে খেয়াল করেন, এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, ঈশার নামাজটা 1 নয় 2 নয় 17 রাকাত নামাজ। 4 রাকাত হলো, 4 রাকাত সুন্নাত হলো আগে, এরপরে আপনার 4 রাকাত নামাজটা ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের নামাজ, 2 রাকাত সুন্নাত, এরপরে হালকায় 2 রাকাত সুন্নাত। এই হলো 17 রাকাত নামাজ, ঈশার নামাজটা। কিন্তু ফজর ফরজ নামাজটা 4 রাকাত, এই নামাজটা কেন ঈশা নবীর উপরে দিয়ে দিলেন? ঈশা নবীর চতুর্দিকে যখন আপনার কাফের বেঈমানরা ঘেরাও করে ফেললেন, আমার আল্লাহ বলে, ঈশা নবী রে, তোমার কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আমার হাবিবকে, আমার বন্ধুকে কাফের বেঈমানদের চোখে দুলা দিয়ে আমি নিয়ে এসেছিলাম, জাজিরাতুল আরব থেকে মদিনায় নিয়ে এসেছিলাম। আমি জাজিরাতুল থেকে আরব থেকে মদিনায় হিজরত করে নিয়ে এসেছিলাম। আর তোমার ভয় নাই, আমি আমার বন্ধুকে দরজা দিয়ে বাহির করেছি। আর আমি আল্লাহ, আমি একটা নে চতুর্থ আসমানে আমি ঈসা নবীকে নিয়ে আসব। একবার কি সংকার দিয়ে বলা যায় না মারহাবা লিল্লাহি তাকবীর। আরে এখনো বিবাহ করে নাই একটা নবী, ওই নবীটা ঈসা নবী এখনো বিবাহ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার পাঠিয়ে দিবেন, আরে মুসলমান ভাইরা, পাঠিয়ে দিবেন নবীর উম্মত হিসাবে। আরে শুধু তাই নয় রে বন্ধু, আমার মা বোনেরা লক্ষ্য করো, খেয়াল করো। এই জন্য আমি বুঝাইতে চাচ্ছি, 4 রাকাত নামাজটা, 4 রাকাত নামাজটা ঈসা নবীর উপরে দেওয়া হলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা নবী রে, চতুর্থ আসমান থেকে তোমাকে আবার আমি দুনিয়াতে পাঠাইবো, আমি নবীর উম্মত হিসাবে পাঠাইবো। এর জন্য কি শুকরিয়া করা দরকার আছে কিনা? এর জন্য শুকরিয়া করা দরকার আছে কিনা? ঈসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ অবশ্যই অবশ্যই, আরে অবশ্যই অবশ্যই। তখন সুন্দর করে 4টা সেজদা লাগাইয়া দিলেন, 4 রাকাত নামাজ। এই জন্য মৃত্যু, ঈশার নামাজটার সময় আপনার মৃত্যু যদি হইয়া যায়, এই জন্য মৃত্যুর কথা স্মরণ করার জন্য আমার আল্লাহ ঈশার নামাজটা দিয়ে দিল রে মুসলমান ভাইরা। এই জন্য আপনাদের কাছে চাওয়া, আপনাদের কাছে পাওয়া, মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারবে না, কেউ পালাতে পারবে না। এর মালাকুল মাউত আমি কেমন করে দেব মাটি রে মা, তোমার কবরে গো মা, তুমি আমার নয়নেরি মা, মা তুমি আমার আগে যেও না চলে, মা তুমি আমার আগে যেও না চলে। আমি কেমন করে দেব মাটি মা, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না চলে। আমার যুবক ভাইরা, যাদের মা নাই তারাই একমাত্র বোঝে মা কি জিনিস। 10 কে নামটা লিখে লিল্লাহি তাকবীর। আমার এক চাচা 10 কেজি লবণ, চিল্লা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মা বোনেরা দিছেন আল্লাহ, আহারে আমার মা বোনেরা, আমার মা বোনদের কাছে যা তারাও দান করবে আল্লাহ। অমনি করে মোসাম্মত লতা খাতুন আহারে 10 টাকা নগদ আর 2 কেজি তেল দান করেছে। আল্লাহ আমার বোনের দান খালি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। 10 কেজি নগদ লেখেন, ইসমাইল হোসেন লেখেন, ইসমাইল হোসেন 10 কেজি লবণ, লিল্লাহি তাকবীর। আল্লাহ ওলি আল্লাহর মাহফিলের কারণে আল্লাহ 10 কেজি লবণ দান করলো। আমার বাবাজির দান খালি কবুল আর মঞ্জুর করে নাও। মুসাম্মাদ সাদিয়া আয় রব্বুল আলামিন 100 টাকা নগদ আর 4 কেজি চাউল, লিল্লাহি তাকবীর। আমার কোন যেন মা 100 টাকা নগদ আল্লাহ 4 কেজি আর চাউল দান করেছে। আল্লাহ দান খালি কবুল আর মঞ্জুর করে নাও, হায়াত দারাত বৃদ্ধি করে দাও, জালেমানে বরকত দান করে দাও আল্লাহ। অমনি করে দান করলো আল্লাহ আব্দুল হাই, আল্লাহ ভিটা পারা 20 কেজি দান, লিল্লাহি তাকবীর।
যেটাই দেন না কেন সেটাই কাজে লাগবে, যেহেতু অনেক ব্যয়বহুল, ঠিক কিনা কথা বলে। আল্লাহ 20 কেজি দান করলো, দান করেছে 20, আল্লাহ অভাবে পরে করে না জানো ইস, আল্লাহ দোয়া কবুল করে নিস। আল্লাহ বিল্লাল ইমান আহারে 5 কেজি চাউল দান করেছে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কোন জানো আমার ভাই জানের আল্লাহ ওই 5 কেজি আল্লাহ চাউল দান করেছে। আল্লাহ হাবিল প্রামাণিক আয় রব্বুল আলামিন তার বউ আল্লাহ 5 কেজি চাউল দান করেছে। আল্লাহ তার দানখানি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার জানে মানে বরকত দান করে দাও। কোন নিয়তে দান করলো মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, মনের বাসনাখানি পূর্ণ করে দাও। আল্লাহ মনের মাকসুদখানি পূর্ণ করে দাও। আয় রব্বুল আলামিন দিয়ে দলবো যে মন কিনে নিতে কতক্ষণ একবার বমি দুইবার হস্ত থাকবে না তোমার জমা আর জমি। আল্লাহ অমনি করে দান করলেন মুহাম্মদ আইনাল ফকির সাহেবের বউ আল্লাহ 5 কেজি পেয়েছে। মারহাবা মারহাবা। অর্থাৎ আয়নাল ফকির সাহেবের বউ 5 কেজি পেঁয়াজ দান করেছে আল্লাহ মাহফিলের জন্য। আল্লাহ দানখানি কবুল আর মঞ্জুর করে নাও, হায়াত দারাজ বৃদ্ধি করে দাও, জানে মানে বরকত দান করে দাও। আল্লাহ কোন নিয়তে দান করলো মনের আশা খালি পূর্ণ করে দাও। আচ্ছা আরো কয়েকজন কি দাঁড়ায় যান যে হুজুর আমরা 10 কেজি করে চাউল যাব বা 5 কেজি করে চাউল যাব, এরকম ভাবে চলে আসবে। যেহেতু হুজুর চলে আসবে, হুজুর তার কালেকশন করবে না, কিছু আলোচনা করবেন, তারপর আপনাদের সবার জন্যই দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। হুজুরের কাছে অবশ্যই দোয়া চাইবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল মালিকের দরবারে যেন কবুল হয়, সবাই বলেন আমিন। অল্প কিছুক্ষণের মধ্যেই যেহেতু প্রধান মেহমান চলে আসবেন, যেহেতু আজকের এই মাহফিলটা আলো রঙের জন্য, ওনার জন্য এত আলো রং, ওনার জন্য এত সাজগোজ, এই জন্য আপনার দানে হাতটা প্রসারিত করে দেন যে 100 টাকা 200 টাকা 300 টাকা 500 টাকা যে যা পারেন আপনারা দান করে যান। চাউল, এরপরে ডাউল দিতে পারেন, তেল দিতে পারেন, আপনারা বললে এখানে লেখা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর কদমেতে সারা জীবন আমি থাকব, নবীজিকে ভালোবেসে, নবীজিকে ভালোবেসে হৃদয় হাজারে ধরে রাখব, নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখি 100 টাকা করে দিতেন 10 জন, এখানে এত মানুষের ভিতর সর্বপ্রথম কে হাতটা উত্তোলন করে দেন আমার যুবক ভাইদের মধ্যে, আমার বাজানদের মধ্যে। 100 টাকা কিন্তু তেমন বেশি না, এই জন্য অনেক সময় 4 হোটেলে বসে গেলে চা খাইলে 5 সিগারেট খাইলে অনেক সময় দেখা যায় 100 থেকে 200 টাকা চলে যায়। 4 হোটেলে অনেক সময় বসলে 200 টাকাও বিল হইয়া যায়। এই জন্য 100 টাকা করে আমি চেয়েছি 10 জন মানুষকে। এত বড় মানুষের মধ্যে কি 10 জন মানুষ নাই যে কোরআনের কারণে মাহফিলটা আগামী বছর এর চেয়ে আরো সুন্দর হোক, এরপরে আরো আলোড়ন হোক, এরপরে কোরআনের বন্ধু হইয়া যান, কোরআনের সৈনিক হইয়া যান। উঠে হাতটা উত্তোলন করেন। বেশি হয়েছে নাকি? 100 টাকারও বেশি হয়? এত মানুষ এইখানে 10 জন মানুষ পাবো না? আমার ভাইজান সর্বপ্রথম হাতটা দেখায় দেন, আর নালে দিয়ে যান যে আমি এটা দিয়ে গেলাম। যে অনেক সময় কিন্তু নিজের কাছে খারাপ লাগে যে আসলে 50-100 টাকা কেমন করে দেই। আপনি এভাবেও দিতে পারেন, যেভাবেই হোক না কেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইজান আয় রব্বুল আলামিন আকরাম সাহেবের আমার ভাইজান আহারে 100 টাকা দান করলো। আল্লাহ দানখানি কবুল আর মঞ্জুর করে নাও, জানে মানে বরকত দান করে দাও। আল্লাহ যে নিয়তে দান করলো মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, মনের বাসনাখানি পূর্ণ করে দাও। একবার জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই 2 নাম্বার কে আছো আমার ভাই, আমার যুবক ভাইদের মধ্যে, মুরব্বি বাজানদের মধ্যে 2 নাম্বার কে আছে? একটি লেখায় দেন 5 কেজি তেল অথবা 5
কেজি পেঁয়াজ অথবা আপনার মশলা, একজন করে এক একটা দায়িত্ব যদি নেওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ এই মাহফিলটা পরিচালনা করা সহজ হইয়া যাবে। ঠিক কিনা কথা বলেন? এক একজন যদি দায়িত্ব নেওয়া যায় তাহলে মাহফিলটা আরো সুন্দর হবে। এই সুন্দর চান, আপনারা তো সবাই চান, এলাকার মানুষ তো সবাই চান, এই জন্যই তো আপনারা দান সদকা করতেছেন। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন। মা বোনদের কাছেও যান, অবশ্যই মা বোনেরাও দান করুন।